ঘরে যদি থাকে আলু তাহলে বানিয়ে নিন এরকম মজাদার একটি রেসিপি। এটা এতটাই সুস্বাদু যে ভাত খেতে দ্বিতীয় আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এই তরকারি দিয়ে পুরো খাবার শেষ করতে পারবেন। আর যারা শুটকি প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই, কারণ আমি আজকে তৈরি করতে যাচ্ছি আলু ও মলা মাছের শুটকি দিয়ে মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি আলু দিয়ে মলা মাছের শুটকি চচ্চড়ি। এর জন্য আমি এখানে নিয়েছি মলা মাছের শুটকি, আলু ও টমেটো। আমি আলুগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। আরও নিয়েছি 50 গ্রাম মলা মাছের শুটকি। নিয়েছি বড় সাইজের 2টি টমেটো কাটা। সর্বপ্রথম আমি শুটকিগুলো ধুয়ে নেব এবং শুটকিগুলো ধোয়ার পর তেলে ভেজে নেব। শুটকিগুলো ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর এবার দিয়ে দিলাম ধুয়ে নেওয়া শুটকিগুলো। এবার শুটকিগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কুচি করা রসুন। এখন রসুন ও শুটকি একসাথে ভেজে নেব। এভাবে শুটকির সাথে রসুন ভেজে নিলে শুটকির তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রসুন ও শুটকিগুলো যখন হালকা বাদামি রং ধারণ করবে ঠিক তখনই পাত্রে তুলে নেব। শুটকি ও রসুনগুলো তুলে নেওয়ার পর সেম তেলে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। এই তরকারিতে অবশ্যই কাঁচামরিচ ইউজ করবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজ ও মরিচগুলো নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে ঠিক তখনই দিয়ে দিবেন 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর মশলা কষানোর জন্য দিয়ে দিব পানি। এরপর দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এগুলো ভালো মতো মিশিয়ে নেব এবং মশলাগুলো লো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আপনারা কখনই মশলা কষানোর সময় চুলার আঁচ বাড়িয়ে কষাবেন না, তাহলে মশলাগুলো পুড়ে তরকারির স্বাদ এবং রং দুটোই নষ্ট হয়ে যাবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কাটা। এবার এগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন টমেটোগুলো নরম হয়ে এসছে ঠিক তখনই দিয়ে দিবেন কেটে নেওয়া আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 6-7 মিনিট ঢেকে কষানোর পর ভালোভাবে নেড়ে দিব। এবং ঠিক এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা শুটকি ও রসুনগুলো। এবার এগুলো আরেকবার মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিব। আমি এখানে আলুর সমান পানি ইউজ করছি যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং তরকারিটাও মাখা মাখা হয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তরকারিতে বলক চলে এসেছে এবং পানিও অনেকটা শুকিয়ে গেছে। দেখুন নিচে যে পরিমাণ পানি রয়েছে এই পানি দিয়ে বাকি রান্নাটা হয়ে যাবে। তবে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম কোচানো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরেকবার নেড়ে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে পানি শুকিয়ে নিব এবং মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে নেব। আমার শুটকি ও আলুর তরকারি রান্না কমপ্লিট। এবার পরিবেশনের জন্য পাত্রে তুলে নিচ্ছি। এটা অসম্ভব মজাদার একটি লোভনীয় রেসিপি। এভাবে আলু ও মলা মাছের শুটকি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আপনারা দেরি না করে দুপুরের অথবা রাতের খাবারে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।